গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সত্যপাস ব্লগ। তো এই আগের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করেছিলাম, আবার এই ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি কারণ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য। তো এখন আমরা যাচ্ছি একটুখানি জিনিস কিনতে। আমি তো কিছু জিনিস কিনবো, শ্যামনগরে যাবো। আর মা বাবার হচ্ছে গিয়ে চোখে যে চশমা অর্ডার করেছিল সেই চশমাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, তাই জন্য এখন যাব নিয়ে আসতে। একেবারে দুটো কাজ হয়ে যাবে। তো এখন আমি দেখো রেডিও হয়ে গেছি। এই জাস্ট গেছিলাম একটুখানি ডেকোরেশনের সাথে কথা বলতে, ডেকোরেশনের লোকের সাথে। তো সব কিছু কনফার্ম হয়ে গেছে। তো কিছু লাইটের ব্যাপারে বলছিল যে আমি বলছিলাম যে দিনের বেলা যেহেতু প্রোগ্রাম হবে তো একটু লাইট না হলে একটু ভালো লাগবে না। আর লাইট হলে কী বলতো একটুখানি ছবি তুলতেও বেশ সুন্দর লাগবে, তাই জন্য লাইটের কথা আমি বলে এসেছি একবারে। তো দেখা যাক কি হয়। তো চলো এখন আমরা যাব। এখন মা গেছে একটুখানি নেমন্তন্ন করতে। তো আশেপাশে সবার হয়ে গেছে মোটামুটি, আর কয়েকজন বাকি আছে, তো তাদেরকেই নেমন্তন্ন করতে গেছে। আবার দেখা হচ্ছে, আমি রাস্তায় বেরিয়ে আমি দেখা করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো জাস্ট আমার পাটা কীরকমভাবে ফুলেছে। আমি জাস্ট দুদিন ধরে নোটিস করছি, মানে এই কদিন ধরে ফুলছিল না, তো এখন হঠাৎ করে ফুলেছে। আবার এটা ঠিক হয়ে যাবে। আমি যখন রাত্রিবেলা ঘুমাই তখন আবার ঠিক হয়ে যায়। তো দেখো দুপাই আমার কিন্তু ফুলে গেছে। দেখো আমার কিন্তু হাত ফোলেনি। দেখো। তো আমরা এখন বেরিয়ে গেছি। আমরা যেরকম টোটোতে যেতাম সেরকমই আমি আর মা টোটোতেই যাচ্ছি, আর পাপা দেখো বাইকের পিছনে আসছিল। তো এখন শ্যামনগর চলে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে লেন্স কার্টে চশমাটা নেওয়ার জন্য। তো দেখো লেন্স কার্টে অলরেডি চলে এসেছি। তো এখানে আমরা বসেছিলাম চশমা দেওয়ার জন্য। তো এখানে কিন্তু মায়ের চশমা এখনও হয়নি। আর আমি এই ফ্রেমটা চুজ করেছিলাম। তো দেখো এই ফ্রেমটা কিন্তু খুব সুন্দর লাগছিলো আমার মুখে, কিন্তু মায়ের মুখে ভালো লাগছিল না। তাই মা বলছিল যে এই ফ্রেমটা খুব সুন্দর লাগছে, কিন্তু মায়ের মুখে তো ভালো লাগছে না। এই জাস্ট এলাম বাইরে থেকে, ঘুরে টুরে সব কিছু কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মানে মায়ের খালি চশমাটা দেয়নি, বাবার চশমাটা দিয়েছে। এই দেখো বাবার চশমাটা দিয়েছে। তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। তো চলো এই দেখো চশমা দিয়েছে, আর এই যে এইখানে দিয়েছে একটা গিফট। তো এত টাকা দামের মাল কেনা হয়েছে, মানে 30-35 সামথিং, তো 35K তো জিনিস কেনা হয়েছে, সেই জন্য একটা গিফট দিয়েছে। এটার ভেতরে কিন্তু দেখো পেন আছে, আরো তোমাদের দেখাচ্ছি। একটা পেন, সাথে দিয়েছে এটা হচ্ছে সলিউশন। এই এটার ভেতরে আছে খুব সুন্দর করে এটাকে প্যাক করেছে। দেখো পেন টাইপের সলিউশন। তো এই একটা জিনিস দিয়েছে, আর একটা চাবির রিং দিয়েছে, আর মেম্বারশিপের কার্ডটা দিয়েছে। তো দাঁড়াও এবার আমি একটু চশমাটা পরে দেখিয়ে দিচ্ছি। আমার পাপার চশমাটা আমার মুখে দারুণ লাগছে, তাই জন্য আমি ভাবছি আমি এরকম একটা নেবো। লুকটা দেখো, লুকটা আমার মুখটা দেখতে পাচ্ছ মানে কতটা পাওয়ার চশমাটাতেই। দেখো বল আমাকে কেমন লাগছে জানিও, ঠিক আছে কমেন্টে। চশমাটাতে কিন্তু প্রচুর পাওয়ার। তো এটা বেশিক্ষণ পরে থাকা যাবে না, বেশিক্ষণ পরে থাকলে আমার চোখ খারাপ হয়ে যাবে আজকে। তো এটা আমি এখন রেখে দিই। এখনো মায়ের চশমাটা আনা হয়নি, মায়ের চশমাটা আসলে আরো সুন্দর লাগতো দেখতে, আর মায়ের চশমাটাও সুন্দর হয়েছে। এই বাবার চশমাটা কিন্তু আমি চয়েস করে দিয়েছি। কালকে তো পাপাইতে পড়বে, তখন দেখাবো কিরকম লাগে। তো আর
আমি একটা আইল্যাশ কিনেছি, আর হচ্ছে একটা জড়ি কিনেছি, দেখাচ্ছি, সব দেখাচ্ছি, তো ধৈর্য ধরে বসো। তো এই জড়িটা কেনা হয়েছে, এটা হচ্ছে মা ব্লাউজে দেবে সেই জন্য কিনেছে। তো ব্লাউজে মানে অর্ধেকটা দেওয়া আছে, কিন্তু আপনি ওটা দেওয়ার জন্য সেখানে কিনে এনেছে। আর আমি এই আইল্যাশটা কিনেছি। তো চলো আমি এখন খাবো, খুব জোর খিদে পেয়ে, মানে আমি বিকেলে আমি কিচ্ছু খাইনি আজকে সারাদিন, মানে আমি না খেয়েই ছিলাম। তো এখন 9:30 অলরেডি বেজে গেছে, তো এখন আমি খাবো। আর এত জোর খিদে পেয়ে গেছে, তার জন্য বাইরে থেকে আমি কেক খেয়েছি, আর বাইরে গিয়ে ভিডিওটা আমি করতেই পারিনি একদমই। তো এখন খেতে বসে পড়েছি, এখন সবে 10:45 বাজে। দেখো ভাত, আলু সেদ্ধ, আর সকালে যে এটা কি লাউয়ের তরকারি ছিল ওটা দিয়ে খাবো এখন। আর বাইরেতে কিছু খাইনি সেরকম, বাইরে শুধু কেকটাই খেয়েছি। তো চলো এখন আমি খেয়ে নিই খাবারটা। তো এখন চলে এসেছি বিছানাটা করতে, আমি যেহেতু আলাদা শুই সেই জন্য দেখো এখানে বিছানাটা আমি করে নিচ্ছিলাম। তো এখন মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো, আর চুলটাকেও বেঁধে নেবো, কারণ আমি চুলটা বেঁধেই শুই রাত্রিবেলা, নয়তো খুব অসুবিধা হয়। আর এক পাশ থেকে আরেক পাশ হতে হতে খুব প্রবলেম হয়, সেই জন্য আমি চুলটা খুলেই শুই না, এই জন্য বেঁধেই শুই। আগে যেরকম আমি চুলটা খুলেই শুতাম, তো এখন আমি দুদিকে দুটো বেলুনি করেই শুই। আর মুখটা একদম ক্লিন করে নেবো, ভালো করে ফেস ওয়াশ করে নেবো। এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রাতের ওষুধটা খেয়ে এখন আমি শুয়ে পড়বো, কারণ কিছুক্ষণ পর শোবো। এখন একটু বসে বসে ফোনে একটু ভিডিও এডিট করব, তারপরে আমি গিয়ে শোবো। চলো ফাইনালি আমার ওষুধ সব খাওয়া কমপ্লিট, এখন 11টা বাজতে যায়। তো চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। তো চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।